আসসালামু আলাইকুম। এম এ বাশার মুকুল, দক্ষিণ কোরিয়া থেকে। যারা দীর্ঘদিন ধরে দক্ষিণ কোরিয়া আসার স্বপ্ন দেখছেন, লটারির মাধ্যমে অংশগ্রহণ করেছিলেন বা ভাষা পারদর্শিতা অংশগ্রহণ করে ডিলিট হয়ে গেছেন, অনেকে ইস্যুর অপেক্ষায় রয়েছেন, রোস্টার হয়েছেন, তাদের জন্য এবং পাশাপাশি যারা লেখাপড়া করার জন্য দক্ষিণ কোরিয়াতে আসতে চান তাদের উদ্দেশ্যে একটা সুখবর দেব। সেটা হচ্ছে বোয়েসেল থেকে সরকারি প্রক্রিয়াতে দক্ষিণ কোরিয়াতে স্টুডেন্ট ভিসায় আসার একটা সার্কুলার দিয়েছে। এখানে ইপিএস এর আওতায় একটা রয়েছে, সুযোগ রয়েছে যে ইপিএস এর আওতায় যারা ডিলিট হয়ে গেছেন বা যারা অপেক্ষমান রয়েছেন রোস্টার হয়ে, তারাও ইচ্ছা করলে আসতে পারবেন। তাদের জন্য একটা সুযোগ দিয়েছে, সেটা হচ্ছে আইএলটিএস প্রয়োজন হবে না, এই মর্মে তারা সুপারিশ করবে বোয়েসেল থেকে। অর্থাৎ যাদের যোগ্যতা আছে, আমি পড়ে শোনাই সার্কুলারের একটা চুম্বক অংশ। দক্ষিণ কোরিয়ার বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েট অনার্স ও মাস্টার্সে ভর্তি সংক্রান্ত নোটিশ, ভর্তি মার্চ 2026। এখানে আছে হচ্ছে ভিসা ক্যাটাগরি, অর্থাৎ অ্যাসোসিয়েট হচ্ছে D2 1, অনার্স হচ্ছে D2 2, আর মাস্টার্স হচ্ছে D2 3। এই আগ্রহী প্রার্থীরা আগামী 10 অক্টোবর 2025 তারিখের মধ্যে গুগল ডক্স পূরণ করতে হবে। এখন গুগল ডক্স কোথায় পাবেন, এটা আমি আপনাদের কমেন্টস বক্সে আমি দিয়ে দেবো। সার্কুলারের অংশ এখানে গুগল ডক্স দেওয়া আছে প্রতিটা অ্যাপ্লাইয়ের নিচে, প্রতিটা ক্যাটাগরির নিচে। এখানে আপনার কি কি প্রয়োজন হবে চলুন আমরা দেখে আসি। অ্যাসোসিয়েট ও অনার্স এর জন্য যোগ্যতা এসএসসি এবং এইচএসসি অথবা ডিপ্লোমা, মিনিমাম রেজাল্ট 70%, অর্থাৎ রেজাল্ট মোটামুটি ভালো থাকতে হবে। আচ্ছা, এখানে আইএলটিএস 5.5, একেবারে সর্বনিম্ন আইএলটিএসটা চাওয়া হয়েছে, 5.5 থাকলে আসতে পারবেন। পাশের সাল 2023, 24, 25 এর ভেতর যারা পাশ করেছেন। অ্যাসোসিয়েট ও অনার্স এর জন্য আগ্রহী দের তথ্য প্রদান সংক্রান্ত নির্ধারিত গুগল লিংক এইখানেই দেওয়া আছে, লিংকটা আমি অ্যাড করে দিব আপনাদের। মাস্টার্স এর জন্য যোগ্যতা আছে অনার্স, মিনিমাম রেজাল্ট 70%, আইএলটিএস 5.5 একই। পাশের সাল 2023-24, বিশেষ ক্ষেত্রে 20, 21, 22 নেওয়া হবে বলে এখানে উল্লেখ করেছে। ব্যাংক সলভেন্সি, এখন প্রয়োজন হবে হচ্ছে রেজাল্ট এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স এর ক্ষেত্রে। আর আপনার ডিগ্রি এবং অ্যাসোসিয়েটের ক্ষেত্রে যেটা, সেখানে হচ্ছে আপনার এসএসসি এবং এইচএসসি, পাশাপাশি আইএলটিএস 5.5 এবং ব্যাংক সলভেন্সিটা প্রয়োজন হবে। এটা $16,000 প্রায়, অর্থাৎ আপনার 18 থেকে 20 লক্ষ টাকার মতো 6 মাসে আপনার লেনদেন সহ ব্যাংকে থাকতে হবে এই টাকাটা। স্পন্সর নিজ অথবা পিতামাতা, বিশেষ ক্ষেত্রে স্বামী, স্ত্রী, এছাড়া অন্যদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আপনার ডকুমেন্টস, স্টুডেন্ট ভিসার আবেদন করতে প্রয়োজনীয় প্রমাণাদি, ব্যক্তিগত বৈধ পাসপোর্ট থাকতে হবে যেটা 6 মাস মেয়াদ, অর্থাৎ আপনার নোটারি সম্পন্ন করার প্রয়োজন নেই, আপনার পাসপোর্ট থাকলে হবে। 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, ব্যাকগ্রাউন্ড ল্যাপ্রিন্ট ফটোকপি সহ সাদা ব্যাকগ্রাউন্ডের, জন্ম নিবন্ধন ইংরেজি অনলাইন, ইংরেজিতে অনুবাদ ও নোটারাইজড, নিজ এনআইডি ইংরেজি অনুবাদ সহ নোটারাইজড, বাবা মায়ের এনআইডি বা পাসপোর্ট ইংরেজি অনুবাদ ও নোটারাইজড, এবং ইমেইল, ফোন নাম্বার, প্যারেন্টস ফোন নাম্বার, ভর্তি সংক্রান্ত সকল যোগাযোগ ইমেইলের মাধ্যমে হবে। একাডেমিক ডকুমেন্ট আপনার এগুলো সব এখানে বিস্তারিত দেওয়া আছে, আমি বিস্তারিত পড়ছি না, আমি চৌম্বক অংশটা পড়লাম। আমি এখানে দেখলাম যে ভার্সিটি, কোরিয়ার গুরুত্বপূর্ণ সকল ইউনিভার্সিটি গুলো এখানে অ্যাড করা হয়েছে। আজু ইউনিভার্সিটিতে শুরু করে kyonggi ইউনিভার্সিটি সহ সেজং ইউনিভার্সিটি, যতগুলো গুরুত্বপূর্ণ, কুনমিন ইউনিভার্সিটি, যতগুলো গুরুত্বপূর্ণ নামকরা ইউনিভার্সিটি গুলো রয়েছে কোরিয়াতে, সবগুলো ইউনিভার্সিটি এখানে ইনভলভ করা হয়েছে। অর্থাৎ আপনারা এখানে আসলে যেহেতু সরকারি প্রক্রিয়ায় আসবেন, ডরমেটারি থাকা সহ খাওয়া বা স্কলারশিপ সব সুবিধা থাকবে এখানে। 4টা সেমিস্টার, যেহেতু 4টা সেমিস্টার, এখানে যেটা দেখলাম সেখানে একটা সেমিস্টার স্কলারশিপ সহ পাবেন, বাকিটা হয়তো এখানে এসে লেখাপড়া করার পরে স্কলারশিপের ব্যবস্থা হবে যদি ভালো ফলাফল করতে পারেন। আমি চৌম্বক অংশটা আবার একবার বলছি যে এসএসসি এবং ইন্টারমিডিয়েটে 70% রেজাল্ট থাকতে হবে, 23, 24, 25 সালে পাস হতে হবে। আর মাস্টার্স এর ক্ষেত্রে এসএসসি, ইন্টারমিডিয়েট এবং অনার্স 24, 25 পাস হতে হবে। তবে বিশেষ ক্ষেত্রে 20, 21, 22, 23 এগুলো গ্রহণ করা হবে। আপনার আইএলটিএস ন্যূনতম 5.5 থাকতে হবে এবং ব্যাংক সলভেন্সি থাকতে হবে, লেনদেন সহ 6 মাসের ভিতর ন্যূনতম $16,000, অর্থাৎ 18 থেকে 20 লক্ষ বাংলা টাকার মতো
হয়। যাই হোক, আপনারা, আমি বিস্তারিত দিয়ে দেবো। সার্কুলারটা গতকাল হয়েছে, অর্থাৎ 10 তারিখের মধ্যে গুগল ডক্স পূরণ করতে হবে। যারা ইপিএস এর আন্ডারে ডিলিট হয়ে গেছেন বা আপনারা রোস্টার হয়ে আছেন ইস্যুর অপেক্ষায়, তারা ইচ্ছা করলে অ্যাপ্লাই করতে পারবেন। তাদের জন্য আইএলটিএস টা বিশেষ ছাড় থাকবে, আইএলটিএস না হলেও আসতে পারবেন। আরো যদি বিস্তারিত কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই ইনবক্স করবেন। যদি সময় সুযোগ থাকে, ফ্রি থাকি, উত্তর দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।